মোবাইল ফোনে আসক্তির কারণে ক্রমেই দৃষ্টিশক্তি হারাচ্ছে শিশুরা। প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরোনোর আগেই মাত্রাতিরিক্ত পাওয়ারের চশমা ব্যবহার করতে হচ্ছে শিশু শিক্ষার্থীদের। চিকিৎসায় নিতে আসা শিশুদের অন্তত ৮০% শিশুর চোখের জ্যোতি নষ্ট হয়েছে। প্রয়োজন দেখা দিয়েছে চশমার। ঢাকার সাভারে প্রায় ১.৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে চোখ পরীক্ষা, চশমা ও মেডিসিন প্রদানের সময় এমন ভয়াবহ তথ্য দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা হার্ট টু হার্ট ফাউন্ডেশনের এই চিকিৎসক। এখনকার বাচ্চারা ডিভাইস অতিরিক্ত ইউজ করে। এই ডিভাইস ইউজ করার কারণেই আপনার এই সমস্যাগুলো বেশি হচ্ছে এখন। এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে এখন বাচ্চারা সবাই আপনার খোলা আকাশটা দেখে না, খোলা মাঠটা দেখে না। কারণ একটা বাচ্চা যদি ছোটোবেলা থেকে হাঁটতে না পারে তাহলে সে কিন্তু বড় হয়ে হাঁটে না। আলটিমেটলি কী হয়, একটা বাচ্চা যখন ছোটোবেলায় সে দূরের দেখার প্র্যাকটিসটা যদি না থাকে তাহলে সে কিন্তু আলটিমেটলি দেখা যায় কি তার চোখের কিন্তু সেই দৃষ্টিটা তৈরি হয় না, দূরে দেখার ক্ষমতাটা তৈরি হয় না। এই জন্য সে তার চশমা লাগে। সে সবসময় চার দেওয়ালের মধ্যে থাকে, মোবাইল ফোন ডিভাইস ইউজ করে। মোবাইল ফোনে আসক্তিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে এমন ভয়াবহ পরিণতি থেকে বাঁচাতে শিশুদের ইলেকট্রনিক স্ক্রিন থেকে দূরে রাখার পরামর্শ এই চিকিৎসকের। তবে এখনকার ডিভাইস ইউজ করার কারণেই হচ্ছে বেশি। সাভার উপজেলার বিভিন্ন স্কুল থেকে বাছাই করা ১.৫ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এই সেবার আয়োজন করেছে হার্ট টু হার্ট ফাউন্ডেশন। এমন সেবামূলক কার্যক্রম চলবে আগামীতেও। সাভার উপজেলাতে ১২১টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাদের এই দৃষ্টি যে পরীক্ষা ওইটার আওতায় আছে আর কি। তো প্রথমে আমাদের প্রশিক্ষিত এমএলপি প্রতিটা স্কুলে যে ছাত্রদের দৃষ্টি পরীক্ষা করছে, দৃষ্টি পরীক্ষার পর ওইখান থেকে যাদের দৃষ্টিতে সমস্যা পাওয়া গেছে আর কি, তাদেরকে আজকে এই ক্যাম্পে আমন্ত্রণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাচ্চাদের মধ্যে দৃষ্টি সমস্যাটা এটা খুব প্রখরভাবে দেখা যাচ্ছে। ইউনিসেফের একটা জরিপে দেখা যাচ্ছে যে 20%-এর উপরে আসলে বাচ্চাদের মধ্যে দৃষ্টি সমস্যা। তো আমাদের সাজেশন থাকবে যে প্রতি বাবা মাকে অন্তত স্কুলে ভর্তি করানোর আগে যাতে তার বাচ্চাদের এই দৃষ্টিটা পরীক্ষা করে দেখে যে দৃষ্টিজনিত কোনো সমস্যা আছে কিনা। সুফিয়ান ফারাবী, ঢাকা।